সুপ্রিয় সুধী, শুভেচ্ছা জানাচ্ছি নিয়মিত প্রতিদিনের বইমেলা থেকে। চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা, বইয়ের খবর, লেখকের খবর, মেলায় নতুন কি বই এসেছে বিভিন্ন স্টলে, এ নিয়ে আমরা কথা বলবো স্টলের মালিকদের সাথে, কর্মকর্তাদের সাথে, একই সঙ্গে মেলায় আগত পাঠক, দর্শনার্থী এবং লেখকের সঙ্গেও। চলুন তাহলে ফিরে যাই স্টলগুলোতে। কবি মাইনুদ্দিন জাহেদ দীর্ঘদিন কবিতা চর্চায় নিয়োজিত, বাংলা সাহিত্যের ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন। আমরা তার সঙ্গে কথা বলবো। তার দুটো কবিতার বই আমার হাতে আছে, একটা কবিতার বই আর একটি গদ্যের বই, প্রবন্ধের বই। এটা আমার চতুর্থ কাব্যগ্রন্থ, আদ্দাসের এক থোকা আঙ্গুর। মূলত ইরাকের একজন মানুষ হচ্ছে আদ্দাস, যার সাথে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তায়েফের দেখা হয়েছিল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি যখন খুব রক্তাক্ত তায়েফে, তখন তিনি আঙ্গুর বাগানের কাছে নিয়ে তাকে আঙ্গুর খাওয়িয়ে সুস্থ করে তুলেছিলেন। তিনি তখন খ্রিস্টান ছিলেন। এই অসাধারণ স্মৃতিটি আজও ওখানে রয়ে গেছে। তাই ওই মহান ব্যক্তিকে আমি উদ্দেশ্য নিয়েই এই কবিতাটাকে, এখানে একটি কবিতা আছে। এছাড়া আমার কিছু সুফিবাদী কবিতা আমি এখানে চর্চা করি, সেইগুলির একটি গ্রন্থনা হচ্ছে আদ্দাসের এক থোকা আঙ্গুর। আমরা ঠিক এই মুহূর্তে কথা বলছিলাম একজন আমাদের প্রকাশকের সাথে। সেই প্রকাশক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেট গুচ্ছ বই নিয়ে আছেন, একটা ফুল সহ। এই সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের এই প্যাকেজটা হচ্ছে মূলত বসন্ত প্যাক আর কি। বিশেষ তরুণ তরুণীরা আছে, তরুণ তরুণীরা যখন আসে তারা স্পেশালি কিছু বই খুঁজতে চায়। এখন অনেকগুলো বই থেকে খুঁজে বার করাচ্ছে। আমরা করলাম কি, তারা যে বইগুলো পছন্দ করতে পারে ওই বইগুলোই আমরা একটু প্যাক করে রেখেছি। তার পাশাপাশি একটু যারা কনসাস লেখক, আমাদের তো আসলে সব একসাথে বই রাখতে হয়, কোন বই বেশি ভালো, কোন বই একটু এটা তো পাঠকদের দেখাই দেওয়া সম্ভব হয় না। তখন পাঠকদের সুবিধার্থে আমরা অনুবাদগুলো নিয়ে একটা প্যাক করেছি। তারপর আমাদের সবথেকে বিকৃত বইগুলো নিয়ে, যেমন এই অনুবাদ প্যাকটা, এখানে কিন্তু ওরহান পামুকের, যেমন আমাদের খালেদ হামিদের ভাই ওরহান পামুকের অনুবাদটা আছে। তারপর এদওয়ার্দো গালিয়ানোর একটা বই আছে যেটা ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত। এরপরে আমেরিকান কবি ওয়ালেস স্টিভেন্সের একটা কবিতার অনুবাদ আছে। তারপর আমাদের এইটা হচ্ছে যে বেস্ট সেলার, গত 3 বছরে আমাদের মেলায় 3জন লেখক বেস্ট সেলার হয়েছে। ওনাদের 3টা বই নিয়ে এই প্যাকেজটা। এখানে একটা সুফি সাহিত্যের সমালোচনা সাহিত্য, আরেকটা হচ্ছে গল্পগুচ্ছ, নির্বাচিত গল্প, আরেকটা হচ্ছে কবিতা। মানে একটু ভিন্ন স্বাদের, ভিন্ন 3টা বই রেখেছি আর কি। যারা বই প্রেমী যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা ভালো রাইটারে বই কিনেন, এবং যারা নব্য রাইটার যারা আছেন, নতুন রাইটার, তাদেরকে উপরে তোলার চেষ্টা করেন। তাহলে হয়তো আমাদের এই দেশ অত বইমুখে যদি হয়তো আমরা সবাই হতে পারি, তাহলে মোবাইল থেকে যে ছেলেমেয়েদেরকে বিরত রাখা যায় সেটা হয়তো একটু সম্ভব হবে। এইভাবে বক্তব্য শেষ করি। দর্শক, আমরা কথা বলছি কবি খালেদ হামিদির সঙ্গে। খালেদ হামিদি চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী কবিদের মধ্যে অন্যতম কবি। দুহাতি লিখছেন, কবিতা চর্চা করছেন, একই সঙ্গে অনুবাদেও কাজ করেন। খালেদ হামিদি, ধন্যবাদ। এবার আমার অনুবাদ বই বেরিয়েছে, অনুবাদ গদ্যের বই, ওরহান পামুকের নির্বাচিত গদ্য। এই বইয়ে 9টি প্রবন্ধ আছে। ওরহান পামুক বিশ্ব সাহিত্য পড়ে, বিভিন্ন লেখকের বই পড়ে যে প্রবন্ধগুলো লিখেছেন, সেখান থেকে 9টি আমি নির্বাচন করে অনুবাদ করেছি। এটি এই মেলায় বাজারে এনেছে দ্বিমত পাবলিশার্স। আমার হাতে এই মুহূর্তে যে বইটি আছে, এটি বিশিষ্ট ছড়া শিল্পী, কবি, আমেরিকা প্রবাসী লেখক খালেদ শরফুদ্দিন আমাদের বাংলা ছড়া সাহিত্যে, বাংলা শিশু সাহিত্যে, বিশেষ করে ছড়ার উপর, কবিতার উপর দীর্ঘদিন লিখে চলছেন। শুধু প্রবাসী লেখক হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে এমনটি নয়। মূলত তিনি এখানেই প্রথমে লেখালেখিতে হাতে খড়ি নিয়েই প্রবাসে গেছেন, এবং প্রবাসে বসেও নিয়মিত লিখছেন। নিউ ইয়র্ক বইমেলা এবং বিভিন্ন বইমেলাতে তার সরব উপস্থিতি দেখা যায়, এবং সেখানে বসেও
কবিতা চর্চা করছেন, ছড়া চর্চা করছেন। এই বইটির বহুল প্রচার কামনা করছি। দর্শক, আপনারা যদি বইটি সংগ্রহ করেন, নিঃসন্দেহে ছড়া এবং ছড়ায় জীবন গড়ার একটা সুযোগ পাবেন। বেলা গড়ানোর সাথে সাথেই মেলা জমে উঠতে শুরু করেছে। প্রচুর মানুষের সমাগম, আনাগোনায় মেলা ভরপুর হয়ে উঠছে। যদিও বিকিকিনি মানুষের উপস্থিতির চাইতে খানিকটা কম, তবু আমরা আশাবাদী শেষ দিকে মেলা আরও বেশি জমে উঠবে। দর্শক, আজ এ পর্যন্তই। চিটং লাইভ আয়োজিত 21 বইমেলা শেষ করছি এখান থেকে। প্রতিদিনের বইমেলার সঙ্গে থাকুন, বইয়ের সঙ্গে থাকুন।